বর্তমান বিশ্বের চিকিৎসা ব্যবস্থার উন্নতির মূল হাতিয়ার নিয়ে আজকে কথা বলবো। প্রযুক্তির গুণে রোগ নিরাময়ের জন্য রোগের সামনে ঢাল হয়ে দাঁড়ানোর মতো প্রতিষেধকের আবিষ্কার দিনকে দিন বাড়ছে। ফলে বাণিজ্যিকভাবে ফ্যাক্টরিতে ঔষধ উৎপাদনের ব্যবস্থা করা হয়েছে। গত অর্থবছরে ১১৭টি দেশে ৬৫০ কোটি টাকার ঔষধ রপ্তানি করেছে বাংলাদেশ। আর দেশের মোট অভ্যন্তরীণ চাহিদা ৯৮% পূরণ করা হচ্ছে দেশি ঔষধ দিয়ে, যা থেকে ঔষধ শিল্পে বাংলাদেশের সফল অবস্থান স্পষ্ট হওয়া যায়। এবার চলুন জেনে নেওয়া যাক কোনো ঔষধ ফ্যাক্টরিতে কিভাবে তৈরি হয়। ঔষধ আমরা সচরাচর ট্যাবলেট বা ক্যাপসুলকেই বুঝি। প্রথমে যদি আমরা ট্যাবলেটের কথা বলি, তাহলে এর জন্য প্রথমে একটা বড় মেশিনে পরিমাণ মতো সকল উপাদান ও রাসায়নিক পদার্থ দিয়ে সেগুলোকে যথাযথভাবে মেশানো হয়। এক্ষেত্রে মিশ্রিত উপাদানের কণার রাসায়নিক বিন্যাসের প্রতি যথাযথভাবে নজর দেওয়া হয়। এরপর এগুলোকে সূক্ষ্ম পরিমাণ অনুযায়ী ছোট ছোট ট্যাবলেটে পরিণত করা হয়। এই প্রক্রিয়াকে ট্যাবলেটিং বলা হয়। এক্ষেত্রে গুণগত মান যথাযথভাবে চেক করা হয়, যাতে ট্যাবলেটটি সেবনের পূর্বে কোনোভাবে নষ্ট না হয়ে যায়। এরপর আসে রঙের কাজ। ফার্মেসিতে আমরা নানা রং বেরঙের ঔষধ পাই। কোনো ট্যাবলেট লাল, কোনোটি সাদা, আবার কোনোটি হলুদ। এক্ষেত্রে প্রস্তুতকারক প্রতিষ্ঠান গুণগত মান ঠিক রেখে এসব ট্যাবলেটে আলাদা মেশিন দিয়ে বিভিন্ন রঙের প্রলেপ দেওয়া হয়। মেশিনটির নাম ট্যাবলেট কোটিং মেশিন। এই কোটিং মেশিন দিয়ে একসঙ্গে প্রায় ১০০ কেজি ওজনের ট্যাবলেটের উপরে রঙের প্রলেপ দেওয়া সম্ভব হয়। ক্যাপসুল ঔষধের সঙ্গে সবাই কম বেশি পরিচিত। এই ক্যাপসুলগুলো তৈরি হয় কিভাবে সেটি কি আমরা জানি? শুনুন, বলছি। বেশিরভাগ ক্ষেত্রেই ক্যাপসুলের আবরণ তৈরির জন্য পশুর চর্বি ও মাংস ব্যবহার করা হয়। কিছু ক্ষেত্রে ভেষজ উপাদান ব্যবহার করা হলেও সেটি বেশ ব্যয় সাপেক্ষ হয়, ফলে এটি খুব একটা দেখা যায় না। যাই হোক, মেশিনে দিয়ে পাতলা করে এই ক্যাপসুলগুলো বানানোর প্রক্রিয়া শেষ হলে হাতের স্পর্শ ছাড়াই মেশিনের সাহায্যে ক্যাপসুলে ঔষধ প্রবেশ করানো হয়। এই মেশিনকে ক্যাপসুল ফিলিং মেশিন বলা হয়। এই মেশিন দিয়ে প্রতি ঘন্টায় ৯০,০০০ ক্যাপসুলে ঔষধ প্রবেশ করানো সম্ভব। এতক্ষণ যে মেশিনের কথা বললাম, তার বেশিরভাগই বড় বড় ফ্যাক্টরি মালিকরা বাইরে থেকে নিয়ে আসে। কিন্তু বিদেশি মেশিনের বাইরে বর্তমানে ঔষধ খাতে দেশি মেশিনও ব্যবহৃত হয়। ট্যাবলেট প্যাকেটজাত করার জন্য মেশিন তৈরি করেছে পুরান ঢাকার টিপু সুলতান সড়কের ফাতেমা ইঞ্জিনিয়ারিং নামের একটি প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানে মেশিনের দাম ৮.৫ লাখ টাকা। প্রতি মিনিটে ৩০ পাতা ঔষধ প্যাকেটজাত করতে পারে এই ফাতেমা ইঞ্জিনিয়ারিং এর মেশিন। এভাবে হাতের স্পর্শ ছাড়াই ঔষধগুলো তৈরি করা হয়। এক্ষেত্রে অবশ্য ঔষধ ফ্যাক্টরির শ্রমিকদের মানতে হয় বাড়তি সতর্কতাও, যার জন্য তাদের প্রয়োজন হয় নিরাপত্তা পোশাক, হেলমেট, গ্লাভস, মাস্ক, জুতা সহ নানান ধরনের নিরাপত্তা সামগ্রী। বলা বাহুল্য, বর্তমান নব্য উদারনৈতিক অর্থনৈতিক বাজারে রোগকে একটা বাজারের পণ্য মতো করেই বুঝতে হবে, যে কারণে বাঁচার জন্য আমরা প্রতিনিয়ত টাকা দিয়ে ওষুধ খাই, সেবা ক্রয় করি। একটি উদাহরণ দিলে বিষয়টি আরো স্পষ্ট হবে। আমরা যে ওষুধগুলো খাই সেগুলো একটি নির্দিষ্ট মাত্রায় প্রস্তুত করা হয়। রোগীভেদে প্রয়োজনে ভিন্নতা থাকলেও উৎপাদন ব্যবস্থার কারণে ডাক্তারকে বাধ্য হয়ে সেই ঔষধ প্রেসক্রাইব করতে হয়। ধরুন, আপনার রোগের জন্য প্রয়োজন ৭ মিলিগ্রামের কোনো অ্যান্টিহিস্টামিন বা পেইন কিলার ট্যাবলেট, কিন্তু বাজারে সচরাচর পাওয়া যায় ৫ অথবা ১০ মিলিগ্রামের ঔষধ। ফলে প্রতিবার সেবনে রোগীকে কিছু ঔষধ কম বা বেশি খেতে হচ্ছে, আর এর সঙ্গে যুক্ত হচ্ছে সাইড ইফেক্ট। সত্য হলো, মানবতার জন্য বড় ঔষধ কোম্পানিগুলো বা হাসপাতালগুলো কাজ করে না। দিন শেষে তারা ব্যবসায়ী। এর থেকে আমাদের মুক্তি নেই সত্য, তবে নিয়ন্ত্রণের উপায় আছে। কে না জানে, অর্জুন গাছের ছাল, পাতা ও ফল ভেষজ ঔষধ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে শত শত বছর ধরে। অর্জুনের ছাল বাকল থেকে তৈরি হয় হৃদরোগের ঔষধ। পাতার রস দিয়ে আমাশয় রোগের ঔষধ বানানো হয়। তাছাড়া নিম গাছের নির্যাস থেকে শুরু করে এর শেকড় পর্যন্ত ঔষধি গুণসম্পন্ন।
অবশ্য ঔষধের ইতিহাস ঘেঁটে দেখা যায় প্রাচীন চীন, মিশর প্রভৃতি স্থানেও ভেষজ ও রাসায়নিক গবেষণা যথেষ্ট উন্নতি লাভ করেছিল। নিশ্চয়তা দেওয়া হচ্ছে এই ভেষজ অণুগুলো দেহে গিয়ে রোগ সারাবে, কিন্তু দেহে কোনো বিষক্রিয়া করবে না। অণুগুলো শরীরের অভ্যন্তরে থাকবে এবং শরীরে সহজেই গ্রহণীয় হবে। প্রতিকারের চেয়ে প্রতিরোধ ভালো আমরা সবাই জানি, তাই ঔষধের ঔষধে টানাপোড়েনে না গিয়ে নিয়মতান্ত্রিক জীবনযাপনের মাধ্যমে চলুন নিজেদের সুস্থতা রক্ষার চেষ্টা করি।